নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে স্বাগতম। বড়দিনের উপলক্ষে আজকে ছেলে মেয়েরা বলছে যে মা একটু কেক বানিয়ে দাও। দেখুন, কেকের সম্বন্ধে আমার কোনো কিছুই জানা নেই, তবুও ছেলে মেয়েদের বায়না মেটাতে গিয়ে চেষ্টা করেছি এই নরম তুলতুলে সফট কেক তৈরি করার জন্য। দেখুন কি সুন্দর হয়েছে কেকটা। আপনারাও এইভাবেই পারবেন। শুরু থেকে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এই স্পঞ্জি কেক তৈরি করি। 1 কাপ লিকুইড দুধ, আমি লিকুইড দুধ ঢেলে দিলাম 1 কাপ। তারপরে দিয়ে দিলাম ছোট চামচ দিয়ে 1 চামচ ভিনিগার দিয়ে আমি দুধটাকে একটুখানি মিক্স করে নেব। 1 মিনিটের মতন এইভাবে নাড়িয়ে যাব। দেখুন নাড়ানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি চিনি গুঁড়ো করে রেখেছি। আমি দিয়ে দেব 50 গ্রাম চিনির গুঁড়ো দিয়ে আমি আবার ভালো করে মিক্স করব। মিক্স করে একটুখানি ভালো করে আর একটু টাইম ধরে নাড়াতে হবে যাতে চিনিটা দুধের সাথে ভালো করে গলে। এর মধ্যে দিয়ে দেব আমি 50 গ্রাম দই দিয়েছি। তার দিয়ে দেব বেকিং সোডা 1/2 চামচ। তারপরে দিয়ে দেব বেকিং পাউডার 1 চামচ দিয়ে আর দিয়ে দেব সামান্য 1 চিমটি নুন দিয়ে আমি ভালো করে মিক্স করব। 2 মিনিট ধরে আমি এভাবে মিক্স করে যাব, কারণ যতক্ষণ না সুন্দরভাবে কিছু মিশছে এক জায়গায়, একদম সুন্দর করে মিশিয়ে নেব। খুব সুন্দর মিশে গেছে একদম। এবার আমি রেস্টে রেখে দেব 15 মিনিট। এই 15 মিনিট রেস্টে রেখে আমি চলে আসলাম বন্ধুরা। এবার আমি মিক্সার নিয়েছি একটা, এই মিক্সারের মধ্যে আমি দিয়ে দেব 100 গ্রাম সুজি। এই সুজিটা আমি মিক্সারে গুঁড়ো করে নেব। মিক্সারে গুঁড়ো হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে আমি যে রেস্টে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আমি একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির মধ্যে আমি দিয়ে দেব এই সুজির গুঁড়ো। 50 গ্রাম ময়দা দিয়েছি। 100 গ্রাম সুজির সাথে আমি 50 গ্রাম ময়দা দিয়ে আমি ভালো করে ছাঁকনি চেলে নেব। দেখুন চালা হয়ে গেছে। অনেক সময় বড় বড় দানা দানা থাকে, ওইগুলা ফেলে দিলে ভালো হয়, মিক্সড হয় ভালো। দেখুন এবার আমি অনবরত ঘুরিয়ে যাব যতক্ষণ মিক্স না হয়েছে। দেখুন আমি 2-3 মিনিটেই নাড়িয়েছি। দেখুন একদম মিক্সড হয়ে গেছে গা সুন্দরভাবে। যত বেশি গ্রাইন্ড করা যাবে ততই কেকটা ভালো হয়। দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ছোট হাতা দিয়ে 1 হাতা রিফাইন তেলটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতন আমি আবার একসঙ্গে মিক্স করে নেব। দেখুন মিক্স করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটু ফুড কালার। এই ফুড কালারটা দিয়ে আমি আবার নাড়াবো 1 মিনিটের মতো। কালারটাও হচ্ছে হলুদ, সুন্দর কালার আসে এই কেকের মধ্যে। এই কালারটা দিলে পরে খুব ভালো হয়। দেখুন কি সুন্দর হয়ে গেছে, একদম গাঢ়ও না একদম পাতলাও না, একদম পারফেক্ট ভাবে আমি তৈরি করলাম। সুন্দর হয়েছে। যত বেশি নাড়াতে পারবেন তত সুন্দর কেকটা ভালো হয়, ফুলে ভালো। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম। ব্যাটারটা তৈরি করে নিয়েছি, রেস্টে রেখে দিয়েছি 2-3 মিনিটের জন্য। এবার চলে আসলাম একটা কেকের বাটি নিয়ে। কেকের বাটির মধ্যে প্রথমে আমি তেল মাখিয়ে নিলাম, একটা ব্রাশ করে নিলাম। তার উপরেও আমি কাগজ বসিয়ে আর তার উপরেও আমি একটু ব্রাশ করে নেব, তেলের ব্রাশ করে নেব, রিফাইন তেলের। দেখুন চতুর্দিকেও কিনার দিক দিয়েও লাগাতে হবে। লাগানো হয়ে গেছে। কেকের বাটি তৈরি। 10 মিনিট পরে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি আবার একটুখানি নাড়াবো, মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার আমি ঢেলে দেব বাটিতে। পুরো বাটারটা আমি বাটিতে ঢেলে দেব। দেখুন ঢালা হয়ে গেছে গা। ঢালার পরে একটু বাটিটা একটুখানি ঢাকনি দিলে ভালোভাবে বসে ব্যাটারটা। দেখুন ব্যাটারটা বসানো হয়ে গেছে, আমি রেখে দিয়েছি ঢেকে। এবার দেখুন আমি প্রেসার কুকারে করব কেকটা। প্রেসার কুকারে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বালি থাকলে বালিও দিতে পারেন, নুন দিয়েও করতে পারেন। আমি নুন দিয়েছি। নুন দিয়ে আমি কেকের বাটিটা বসিয়ে দেব। বসিয়ে কেকটা লাগিয়ে সিটিটা খুলে আমি গ্যাসে বসিয়ে দেবো। 30 মিনিটের জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। 30 মিনিট নামিয়ে আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা করাবার জন্য। ঠান্ডা করে আমি কেকটা দেখুন আমি কি সুন্দরভাবে কেটেছি। এবার দেখুন আমি পিস পিস করে কেটে নেব। খুব সুন্দর হয়েছে কেকটা, একদম স্পঞ্জ কেক। সাধারণ খেতেও যেমনি হয়েছে দেখতেও তেমনি। বন্ধুরা বড়দিনে আমরা কেক কিনতে যাই, 60-70 টাকা 80 টাকা নেয়। তার থেকে বরঞ্চ আপনারা ঘরে বসেও এই ধরনের কেক বানিয়ে ছেলে মেয়েদেরকে দিতে পারে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন।